নমস্কার, দেখছেন রেডিও সিটি বাংলা পডকাস্ট উইথ দেবাশিস। জনপ্রিয় ক্রয় বিক্রয় অ্যাপে গাড়ি বিক্রি করে ডিমান্ড ড্রাফট প্রতারণার শিকার হয়েছিলেন বাঁকুড়ার ছাতনার গাড়ি বিক্রেতা বিশ্বজিৎ রক্ষিত। এরপরেই পুলিশে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয় গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত সেলিম শেখ নামে এক ব্যক্তিকে। ঘটনার তদন্ত নেমে পরে ওই গাড়ি বিক্রির ঘটনায় যুক্ত আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ। ঘটনার তদন্তে আবারও বড়সড় সাফল্য মিলেছে বাঁকুড়া জেলা পুলিশের। মঙ্গলবার কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে মূল পাণ্ডার নিতাই মাইতি সহ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্তকারী দল। ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন সহ বেশ কিছু নথি। আজ 4 জনকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করবে বলে জানা গিয়েছে। দেখুন, 8 তারিখে আমাদের ছাতনা থানাতে একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে একটা এর্টিগা গাড়ি কিনা, সেই এর্টিগা গাড়ি অ্যাডটা OLX এ ভিকটিম দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে ওর সাথে একটা ফ্রড হয়। তো আমাদের এখান থেকে এর্টিগা গাড়ি নিয়ে যায় 9,20,000 টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে। সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়ার পরে ভিকটিম আমাদের কাছে কমপ্লেন্ট যখন করলো, সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা FIR করেছিলাম। আগে এই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল আর এর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা, নর্থ 24 পরগনা থেকে। কিন্তু গতকাল আমাদের সাব ইন্সপেক্টর অনিমেষ চর আর পুরো টিমটাই কলকাতা থেকে 4 জন আসামিকে আরও নিয়ে এসেছে। সেই 4 জনের বাড়ি, ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে, একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে, একটা সোনারপুরে আছে, একটা সুরসুনা থানা যেটা মেন আসামি আছে নিতাই মাঝি তার আছে। এদেরকে গতকালে পঞ্চশার থানা থেকে ধরা হয়েছে। এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি। আমরা যেটা বুঝতে পারছি, এরা 5-6 জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টসকে ইউজ করে অনেক লোককে কাজে লাগিয়ে OLX এর উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিকটিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড ড্রাফট, ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে। জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডেকে টার্গেট করে যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে। আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না। মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এ লোক নষ্ট করতে চায়, কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হয়, সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিগা গিয়েছিল সেই আর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে। তার সাথে 8টা মোবাইল আমরা রিকভার করেছি। সেই 8টা মোবাইল এখানে আছে। একটা জাল দলিল পুরো এখানে আমরা রিকভার করতে পেরেছি। যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে। তো এইসব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রিকভার করেছি। আচ্ছা, এটা বলতে বলে গিয়েছিলাম কিন্তু এখন বলে দিচ্ছি, আমাদের আয়ো আর আমাদের টিম যে আছে ভালোই কাজ করেছে। এদেরকে আমরা বলে এফর্ট নিয়ে কাজ করে এদেরকে অবশ্যই রিওয়ার্ড দেওয়া। ব্যুরো রিপোর্ট, রেডিও সিটি বাংলা। আমাদের